পুরো বিশ্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসে শুরু করেন শুল্কযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে দেশে শুল্ক চাপিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে অস্থির করে রেখেছেন। সেই আজ থেকে দূরে রাখতে পারেননি নিজের দেশকেও। ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যেই হারিয়েছেন জনপ্রিয়তা। এখন তো ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান, মার্কিন শাটডাউন আর শুল্কযুদ্ধ সব মিলিয়ে দেশকেই অস্থিতিশীল করে ফেলেছেন তিনি। দেশজুড়ে চলমান অভিবাসন বিরোধী অভিযানে ক্ষুব্ধ কর্মীরা নেমেছেন বিক্ষোভে। ইলিনয়েসের শিকাগোতে গুগলের প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভরত বহু মানুষকে গ্রেফতার করেছে সরকারি অভিবাসন কর্মকর্তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, গণতন্ত্র স্বৈরশাসন না। ওরেগনের পোর্টল্যান্ডে শনিবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরা। এদিকে এখনও অব্যাহত মার্কিন প্রশাসনের শাটডাউন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শাটডাউনের কারণে বহু মানুষের চাকরি ঝুঁকিতে পড়ে গেছে, যা ডেমোক্রেটদের জন্য হয়েছে। ডেমোক্রেটদের তৈরি করা পরিস্থিতি এটি। অনেক মানুষ চাকরি হারাবে। অবৈধভাবে দেশে আসা অভিবাসীদের তারা $1 ট্রিলিয়ন দিতে রাজি। আমি দেশের মানুষের খেয়াল রাখতে চাই। এদিকে মার্কিন প্রশাসন জানিয়েছে, শুক্রবার থেকে কর্মী ছাঁটাই শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত সরকারি 7টি সংস্থা 4000-এর বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য, আবাসন, হোমল্যান্ড সিকিউরিটি ও অর্থ মন্ত্রণালয়। হোয়াইট হাউস জানিয়েছে, শাটডাউন অব্যাহত থাকলে কর্মী ছাঁটাই আরও বাড়বে। তবে ফেডারেল সরকারের অচলাবস্থার মধ্যেও সেনাবাহিনীকে বেতন দেওয়া হবে। যদিও সরকারি এই অচলাবস্থার মধ্যেই চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। বেইজিংয়ের ওপর মোট 130% শুল্কের হুমকি দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার 8 মাসের মধ্যে শুল্ক যুদ্ধে, মূল্যস্ফীতি, অভিবাসন বিরোধী অভিযানে, কর্মসংস্থানে প্রভাব আর সবশেষ মার্কিন শাটডাউনে ট্রাম্পের ওপর ক্ষুব্ধ সাধারণ মার্কিনরা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।